কলেজ ভার্সিটিতে যারা পড়ে মাঝে মধ্যে এসে আফসোস করে বলে, হুজুর দাড়ি রাখতে মনে চায় কিন্তু আশপাশের লোকদের জ্বালায় রাখতে পারি না। একটু দাড়ি রাখা শুরু করলেই কত রকম টিটকারি যে মারে, কিরে মৌলবাদী হয়ে গেলি নাকি, জঙ্গিদের ফাঁদে পা দিলি নাকি, এখন দেখি আর গার্লফ্রেন্ড সঙ্গে সম্পর্ক রাখিস না, রিলেশন থেকে বের হয়ে আসলি, এখন দেখি সিগারেটে আর ফুঁক দিস না, বরঞ্চ তোরে দেখা যায় মসজিদে মসজিদে ঘুরিস, হুজুরদের বয়ান শুনিস, হুজুরদের লেখা বইপত্র পড়িস, কিরে আলামত তো বেশি ভালো মনে হচ্ছে না, সাবধানে থাকিস, কখন না জানি আবার জঙ্গি মামলায় ফেসে যাস তুই। বলে, হুজুর মনে চায় আপনাদের মতো পোশাক পরি, আপনাদের মতো চেহারা বানাই, আপনাদের আদর্শ নিজেকে আদর্শবান করি, কিন্তু এমন এমন বাজে বাজে কথা বলে যে পারি না, কলিজাটা ভেঙে যায়, তারপরও সইতে পারি না। এই রকম হালত তৈরি হবে, আর সেখানে বসে নিজেকে একজন খাঁটি মুসলিম বলে পরিচয় দেবে, এটা সকলের জন্য মোটেও সহজ না। তো কাল ইন্নানি মিনাল মুসলিমিনের একটা দাবি হলো, মুসলমান পরিচয় দেওয়া যতই কঠিন হোক তবুও আমি তৃপ্ত কণ্ঠস্বরে বলেই যাব আমি মুসলমান। আরে নামাজের কারণে যদি আমাকে নিয়ে টিটকারি করে তবুও বলবো আমি মুসলমান, রোজার কারণে যদি টিটকারি করে তবুও বলবো আমি মুসলমান, হজের কারণে যদি টিটকারি করে বলবো আমি মুসলমান। নামাজ আমার সম্পত্তি, নামাজ আমার অধিকার, রোজা আমার অধিকার, হজ আমার অধিকার, যাকাত আমার অধিকার, কোরআনের কথা বলতে পারা আমার অধিকার, ইসলামের প্রতিটা বিধান আল্লাহর বান্দাদের কাছে পৌঁছে দেওয়া আমার অধিকার। নামাজও কোনো সন্ত্রাসের বিষয় না, রোজাও কোনো সন্ত্রাসের বিষয় না, হজও কোনো সন্ত্রাসের বিষয় না, জিহাদও কোনো সন্ত্রাসের বিষয় না, খেলাফতও কোনো সন্ত্রাসের বিষয় না। আল্লাহর কসম, যেটা কোরআনে আছে সেটা কখনো সন্ত্রাস হতে পারে না, যেটা আল্লাহর নবীর জীবনীতে আছে সেটা কখনো সন্ত্রাস হতে পারে না। কোরআন এবং হাদিসে থাকা কোনো বিষয়কে যদি কেউ সন্ত্রাস বলে সে আর নিজেকে মুসলমান পরিচয় দিতে পারে না। নিজেকে মুসলমান দাবি করতে চাইলে প্রতিটা জিনিস আগে তো মানতে হবে। আরে বাস্তবে করবা কি করবা না পরের বিষয়, দিল থেকে মানা তো লাগবে, ইমান তো রাখা লাগবে। মনে করেন আমি গরিব মানুষ, সামর্থ্য নাই, হজ করতে পারি নাই, তাই বলে হজ নিয়ে টিটকারি মারার সুযোগ আছে, হজের বিধান অস্বীকার করার সুযোগ আছে? আরে পারি নাই, আল্লাহই তো ছাড় দিয়েছেন, যেটা আল্লাহ ফরজই করে নাই সেটার জন্য তো আমারে পাকড়াও করবে না। কিন্তু তাই বলে হজ নিয়ে উল্টাপাল্টা তো করা যাবে না, কোরবানি নিয়ে, যাকাত নিয়ে বাজে মন্তব্য তো করা যাবে না। তো জিহাদ যদি এমন হয় আল্লাহ তোর উপর ফরজে আইন করে নাই তাহলে বুঝলাম বাস্তবে তোরে করতে হচ্ছে না, না করলেও তুই জাহান্নামে যেতে বাধ্য না। কিন্তু যদি এমন হয় এটা নিয়ে টিটকারি মারে, এটাকে সন্ত্রাস বলে, জঙ্গিবাদ বলে, আর এর কারণে মুসলমানদের জঙ্গি বলে, যে মুসলমান মানেই সন্ত্রাসী, মুসলমান মানেই জঙ্গি, আর মুসলমানদের হুজুর যারা এরা হলো সন্ত্রাসীদের নেতা, আল্লাহর কসম করে বলি তাহলে তারা আর নিজেদেরকে মুসলমান পরিচয় দেওয়ার যোগ্যতা রাখে না। তো ইন্নানি মিনাল মুসলিমিনের একটা দাবি হলো নিজেকে মুসলমান পরিচয় দিতে হবে, নিজের ইসলামী আদর্শ তুলে ধরতে হবে। যেই দলেরই হন, যেই এলাকারই হন, যেই ধারারই হন, যেই সংস্কৃতিরই হন, ইসলামী পরিচয় গোপন করতে পারবেন না, বরঞ্চ অকল বলে দিতে হবে ইন্নানি মিনাল মুসলিমিন।